সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক, উপস্থিত আছেন বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্থানীয় যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরলসভাবে এক সপ্তাহ ধরে কাজ করেছেন। তার মধ্যে আমাদের মামুন রহমান মামুন, তারপরে আকন মামুন, তারপরে অসীম এবং রেজা, আরিফ রেজা, তারপরে নাসির উদ্দিন, সরোয়ার, জাকির খলিফা সহ এবং যার নেতৃত্বে মোস্তাফিজুর রহমান ঢাকার থেকে যে উদ্যোগ গ্রহণ করে আজকে এই সভার উদ্যোগ নিয়েছে, তাকে সহ এই তালতলী উপজেলার আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং ছাত্র যুবক ভাইরা, আমার ইউনিয়ন কমিটির থেকে আগত আমার সহযোদ্ধা বিএনপির কর্মী ভাইরা, সকলে আমার সালাম নিন। আসসালামু আলাইকুম। যেহেতু সময় অনেক কম, একটু আগে এক বক্তা বলেছে আজকে বরগুনার 5 বারের এমপি বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু যে বরগুনা জেলাকে ধ্বংস করে গিয়েছে, নষ্ট করে দিয়ে গিয়েছে, সেই শম্ভু গতকালকে গ্রেপ্তার হয়েছে। মুসলমান ভাইরা আমরা জোরে বলি শুকুর আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই দুঃশাসনের কবল থেকে বরগুনার মানুষ মুক্তি পেয়েছে। আজকে শম্ভু গ্রেপ্তার হয়েছে, বরগুনার উন্নয়ন না হলেও শম্ভু পরিবারের উন্নয়ন হয়েছে। শম্ভু হাজার হাজার কোটি টাকার মালিক। এই শম্ভু জামাইকে 12 তলা হসপিটাল করে দিয়েছে আমেরিকায়, কলকাতায় বাড়ি করেছে, দিল্লিতে বাড়ি করেছে। আর আমার তালতলীর মা বোনেরা, ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারে না। আষাঢ় শ্রাবণ মাসে আমার বোনেরা স্কুল ড্রেস ব্যাগে নিয়ে স্কুলে যায়, যে পোশাক পরে স্কুলে যায় সেই পোশাক কাদায় নষ্ট হয়ে যায়। স্কুলের লাইব্রেরিতে গিয়ে পোশাক পাল্টিয়ে তারপর আমার বোনেরা, আমাদের মেয়েরা ক্লাস করে। বরগুনা আমতলী তালতলীর উন্নয়ন না হলেও সম্ভব